যদি না খান একদম পুরাই মিস করবেন। হ্যাঁ, এত পরিমাণের মজা, বিশ্বাস করবেন। হুম, একবার ওটা খাইবেন, কি যে একটা ফ্লেভার বের হয়েছে। আর গলার মধ্যে কেমন জানি সব মশলার একটা মানে শান্তি শান্তি ফিল হচ্ছে, আমার লাগতেছে অনেক মজা। আচ্ছা, ধুন্দুল পাতা তো অনেকে অনেকভাবে খাইছেন। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো, এটা আমি শিওর যে আপনারা দেখার পরে বা জানার পরে একবার হলো ট্রাই করবেন। এটা কয়েক পদের মশলা দিয়ে রান্না করা হয়। আর ধুন্দুল পাতাটা হইলো গিয়া মানে আনামি রান্না করা হয়। তো আমি কতগুলো ধুন্দুল পাতা মানে ছিঁড়ে নিচ্ছি। দেখেন কোন জায়গাতে হয়ে আছে, ওয়ালের উপরে কি সুন্দর সতেজ মনে হইতেছে যে মানে বুড়া বুড়া, কিন্তু বুড়া না, এগুলা কচি কচি আছে ধুন্দুল পাতাগুলা। তো আমি কতগুলো ছিঁড়ে নিতেছি। আমি কতগুলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পাশেও কতগুলা হয়ে আছে, এই দেখেন কত কচি কচি হয়ে আছে। তো আমি কতগুলো তুলে নেওয়ার পরে নিয়ে আর সাথে নিব কি, শুধু যে পাতা নিব তা না, সাথে নিব গিয়ে যে মানে আগা যে আছে না, মানে ধুন্দুল পাতার যে আগা, ডোগাই যে নরমটা, এটা নিব। হ্যাঁ, এটা কয়েকটা লাগবে। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই আগা লাগবে, শুধু পাতাটা নিলে কিন্তু হবে না। কয়েকটা মানে নরম নরম আগা দিয়ে তারপরে রেসিপিটা আর বেশি মানে মজাদার হয় আর কি। তো দেখেন আমি আনুমানিক হচ্ছে 10 থেকে 12টার মতো এমন করে আগা ছিঁড়ে নিলাম। আগাগুলো মানে পুরাটাই হলো কচি কচি, মানে মানে নরম নরম আর কি। তো এই যে দেখেন আগাগুলা, আমি এগুলো এখন সুন্দর করে মানে যেভাবে রান্না করব সেভাবে বেছে টেছে নিব আর কি। তো আগাগুলো আগে আমি কত টাইম সিলে নিব, সিলে মানে এটা তো এত নরম, এটা সিলতে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন আমি কিভাবে সিলতেছি, এই যে আমার সিলা হয়ে গেছে, আরও কিন্তু আছে, ওগুলো আমি আস্তে আস্তে ছিলছি। মেনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রেসিপির নামেই মানে ঘষাঘষি পাতা রেসিপি, মানে পাতা ঘষা রেসিপি আর কি। তো এই যে এইভাবে যে ঘষলাম, এইভাবে কিন্তু হইলো না। হ্যাঁ, ওইটা কিন্তু এভাবে ছিঁড়ে যাবে। তো এটা অবশ্যই 2 হাত দিয়ে করা লাগবে, 1 হাত দিয়ে হবে না। এইভাবে করেন। দেখেন আমি কিভাবে করলাম। তো রিয়েল যে পাতা, ওই পাতার এই পাতার মাঝে কিন্তু কোনো মিল নাই। এইভাবে মানে বটে নেওয়ার পরে এই দেখেন আমি আরেকটা করে দেখাচ্ছি, এইভাবে করবেন আপনারা। একটা একটা করে সবগুলা করে নিতে হবে। তো এইভাবে করার কারণটা কি জানেন, আপনার রান্নার পরে পাতাটা ছিঁড়ে যাবে না। এমনটা যদি না করেন, যেভাবে পাতাটা আছে ওইভাবে যদি করেন তাহলে ছিঁড়ে যাবে। তো দেখেন 2টা পাতার মাঝে কতটা ডিফারেন্স। তো আমি এগুলো সব করে নিলাম, করার পরে চলে আসলাম হচ্ছে ধোয়ার জন্য। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। দেখেন আমার পাতাটা কিন্তু ধোয়ার পরও কোনো মানে ভাঙে নাই, ছিঁড়ে নাই আর কি। তো তারপর আমি নিয়ে নিলাম কি যে একটা নারকেল, এই নারকেলটাকে আমি এখন কোড়ায়ানি দিয়ে কোড়ায় নিব। এই রেসিপির জন্য আমি 150 টাকা দিয়ে একটা নারকেল কিনে আনছি, এই জন্য আমি নারকেলও কিনে আনছি। তো আমি নারকেলটা কোড়ায় নিচ্ছি, মানে পুরো তো লাগবে না, অল্প পরিমাণে লাগবে। তো দেখেন এখানে নিছি নারকেল, নিছি হচ্ছে মানে একটু আদা, রসুন, পেঁয়াজ, তারপরে পোস্তদানা, তারপরে সরিষা, বাদাম, কাঁচামরিচ, জিরা। হ্যাঁ, তো আমি এই সবগুলোকে এখন মানে মিহিন করে বেটে নিব। আমি অবশ্যই পাটাতে বাটবো, ব্লেন্ডার করলে এটা ছাওয়া ছাওয়া লাগবে। তো যেহেতু এটা পাতাটা মানে বড়, আর আমি রান্না করব ফ্রাই প্যানে, তো সেই ক্ষেত্রে আমার মানে এটা একটু মশলা মাখাইতে মানে প্রবলেম হবে। এই কারণে আমি এইভাবে হচ্ছে বোলের মধ্যে নিয়ে নিছি। এখন এই যে পেস্ট করে রাখলাম যে জিরা, তারপরে পোস্তদানা, নারকেল, সরিষা, বাদাম, এগুলা আমি দিয়ে দিব। দিয়ে তারপর আমি এটাকে দিয়ে দিব কি লবণ। লবণ দেওয়ার পরে এটাতে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন কিন্তু আর তেমন কোনো মশলা লাগবে না, সিম্পল। এখন দিয়ে দিব কি একটু বেশি পরিমাণে সরিষার তেল। হ্যাঁ, তো আমি সরিষার তেলটা দিলাম, দিয়ে তারপরে এখন একটু ভালো করে মাখায় নিব। এটা আপনি যত ভালো করে মাখাইতে পারবেন, তত এটার যত মশলা দিলাম সব মশলা এটার গায়ে ভালো করে ঢুকে যাবে। তখন কেন এটা খাইতে আরও বেশি টেস্টি হবে, আর পাতাটাও মানে একটু আর সফট হয়ে যাবে। তো দেখেন আমি কিভাবে মানে সফট করে নিলাম। মশলাটা মাখানোর পরে এমনিতে অটোমেটিক সফট হয়ে যায় পাতাটা। তো এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে এত ঘষা মাজে করলাম, এত মাখামাখি করলাম, আমার পাতা কিন্তু একটু ছিঁড়ে নাই। হ্যাঁ, যেমন আনাম তেমনই আনামে আসছে। এই দেখেন আমি দেখাচ্ছি। তো আমি দিয়ে দিলাম কি অল্প পরিমাণে পানি লাগবে, বেশি লাগবে না। বল ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন একটু মিলাই দিচ্ছি। মিলাই দিয়ে তারপরে এটাকে আমি চুলাতে বসাই দিব। আর ঢেকে অবশ্যই রান্না করা লাগবে, কারণ এটা তো সিদ্ধ হওয়া লাগবে। তো আমি এটাকে একবার ফার্স্ট টাইম হচ্ছে 5 মিনিটের জন্য মানে ঢেকে দিলাম।
আর 5 মিনিট পরে দেখেন আমার এই যে রান্নার যে অবস্থা, হ্যাঁ আপনারা দেখতে পাইতেছেন এটার কিন্তু কোনো কালার মালার কিছুই নষ্ট হয় নাই। আর এটা মশলার গ্রেভিটা কত ঘন হয়েছে, এটা কিন্তু আরও 5 মিনিট রান্না করব, তারপরে হয়ে যাবে শেষ। আমি ওই ভিডিওটা আর করলাম না, আমার ওটা হয়ে গেছে। তা এখন আমি আসলাম কি পুঁই শাকের ডাগা কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি। এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো রেসিপি না, এটা অনেক বেশি মজার একটা মানে রান্না। তো পেঁয়াজ কুচি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার পরে লইট্টা শুটকি দিলাম, একটু হালকা আদা রসুন বাটা দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম কি একটু বেশি করে মরিচের গুঁড়া, কারণ এটা একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগবে, যেহেতু কাঁঠালের বিচি পুঁই শাকের আগা মানে ডাটা। আমি কিন্তু কোনো এখানে আলু ব্যবহার করি নাই। এটাও আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু অনেক বেশি মজা লাগছে আমার কাছে। যেহেতু আমি ভয়েসটা পরে লাগাইছি, আমি তো আগে খাইছি সেজন্য আমি বলতেছি। তো পানি দেওয়ার পরে মশলা কষে আসার পরে আমি দিয়ে দিলাম হলো লবণ। লবণ আমি আগে দিতে ভুলে গেছিলাম। তো এই যে দেখেন এখন দিলাম কি পুঁই শাকগুলা মানে ছিলে ধুয়ে রাখছি। তো অনেকগুলা কালকে পুঁই শাক আনছিলাম, অনেকগুলা ডাগা হয়েছিল, পুঁই শাকগুলো কালকে রান্না করে খেয়ে ফেলছি। এগুলো আসলে এগুলোকে আমি একটু স্পেশালভাবে খাই না, খাবার তো সব মানুষ প্রতিদিনই খায়, পুঁই শাকের ডাগা আগা সবই তো অ্যাভেলেবেল খায় ভাজি করে এটা সেটা, কিন্তু কেউ সবাই একটু ব্যতিক্রম খাইতে চায়, তাই আমার একটু ব্যতিক্রম খাবার অনেক পছন্দ। আমি পারি, আমি মানে অনেক কমন জিনিস মানে অনেক কম দামি জিনিসকে আমি দামি বানায় খাইতে পারি, এইটা আমার অনেক বেশি ভালো লাগে আর কি। তো 5 মিনিট পর আমি ঢেকে দিয়েছিলাম কষার জন্য, ঢাকার পরে আমার এটা কষে আসছে ভালো করে। এখন দিয়ে দিলাম পানি। ভিডিও বানাইতে গেলে কত কথা যে ভুল হয়, এত কথা মানে স্পিডে কইতে হয় বুঝছেন, ভিডিও তো চলতে থাকে। তো এটা আরও 5 মিনিটের জন্য ঢেকে দিছিলাম, হয়ে গেছে আমার এটা। এই যে ভাত নিলাম সে আমার মজাদার রেসিপি শুটকির ভর্তা। এটা একদম সিম্পল, সিদ্ধ কইরা মানে ভাজ্যা তার পাটায় বাড়ছি, ওটার রেসিপি দিলাম না। আলুর ভর্তা, ডাল, কালো জিরা বাগার আর কালো জিরা বাগার দিয়ে ডাল রান্না করছি। আর এটা হচ্ছে এই যে শুটকি কাঁঠালে বিচিদা পুঁই শাক। এই যে দেখেন সোসা মহিলা আয়া পড়ছে খাইতে, দেখেন না আপনারা চিন্তা করেন না, সোসা মহিলা আয়া পড়ছে আমার রেসিপি খাওয়ার লাগে, দেখছেন এই রেসিপিটা খাওয়ার লাগে আয়া পড়ছে। তো শুধু কারিটা দেওয়া যাবো, তারা সব কিছুই দেওয়া লাগবে, ঠিক আছে না, ঠিক আছে নি? এই যে আমি তো ফার্স্ট টাইম অবশ্যই নিব যে আমার এই যে রেসিপি, আমার পাতা রেসিপি। এই যে দেখেন, এই যে দিতাছি ওনারে, মজার খায়া দেন আগে কেমন হয়েছে আমার মজার রেসিপি। এই যে ভাত একটু দিয়ে, এত মশলার মোমো গন্ধ, মাখলে সেই শান্তি। বিসমিল্লাহ। কঠিন মজা, কঠিন। নারকেল, পোস্তদানা, তারপরে সরিষা, বাদাম সব কিছু মিলে কি যে লাগে না গায়ে গরম ভাত দিয়া, সেই লেভেলের মজা। মানে কি জানেন, এই যে দেখেন সেই যে বড় বড় করে রাখছিলাম কি কিন্তু ভাঙে নাই, দেখছেন পাতা সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে, দেন পাতা কিন্তু ছিঁড়ে নেই, দেখছেন। খালি কামড় দিয়ে চাবায় চাবায় খাইবেন, মশলার ফ্লেভার আর পাতার ফ্লেভার সব কিছু মিলে কঠিন মজা।